এখন আমরা দেখব প্রথম দিনের সভায় কি ঘটে। তোমরা এই রাজসভায় কি হয়েছে তোমাদের? আপনার এখন অনেক বয়স হয়ে গেছে, আমরা এখন বড় হয়ে গেছি, আপনিও ভালো করে রাজকার্য চালাতে পারবেন না, তার জন্য আমরা বড় হয়ে গেছি, আপনি আমাদের রাজা করুন। তোমরা দুজন যে প্রস্তাব নিয়ে আমার কাছে এসছো সেটা ঠিক, তোমাদের রাজা হওয়ার উপযুক্ত বয়স হয়েছে, তোমরা এবার রাজা হবে। আমি তোমাদেরকে রাজা করব, কিন্তু এখন আমি তোমাদেরকে রাজা করতে পারবো না। প্রথমে আমাকে সবার সাথে বসে আলোচনা করতে হবে। আমি তোমাদেরকে রাজা হওয়ার জন্য একটা পরীক্ষা নেব। তো আজ তোমরা দুজন এসছো, ছোট রাজকুমার কই? খুব ছোট আছে, তার বেশি বয়স হয়নি, যে রাজকার্য চালাতে পারবে না, তার মধ্যে দায়িত্ব আমরা আনিনি। ছোট রাজকুমার, তুমি যেটা বললে সেটা আমিও জানি। ছোট রাজকুমার ছোট, কিন্তু তারও রাজা হওয়ার যোগ্য আছে। তার জন্য তোমরা কালকে ওকেও নিয়ে আসবে। এখন তোমরা যাও। গরিব, তুমি কালকে 3টে গমের দানা নিয়ে আসবে। পরের দিনের দৃশ্য, ছোট রাজকুমার সহ বাকি রাজকুমারদের সভার ঘটনা। আজ তোমরা 3জনে এসেছো, আমি কালকে তোমাদের পরীক্ষা নেওয়ার কথা বলেছিলাম। আজকে তোমাদের 3জনকে আমি একটা করে গমের দানা দেবো। সেই একটি গমের দানা দিয়ে তোমরা 3জন 3টে রুটি বানিয়ে নিয়ে আসবে, এবং সেই রুটি খেয়ে যেন আমার পেট ভরে। প্রহরী, আপনারা যেমন সাই বীজ, পুত্র, এই গমের দানা দিয়ে তুমি রুটি বানিয়ে নিয়ে আসবে। তোমরা দুজনও রুটি বানিয়ে নিয়ে আসবে। এখন তোমরা যাও। তুমি আমার বড় এবং মেজ রাজপুত্রকে লক্ষ্য রাখবে এবং গ্রামে এই রাজসভার ঘটনা ছড়িয়ে দেবে। পরের দৃশ্য, সবাই উপস্থিত থাকবেন, শুনুন শুনুন শুনুন। এরপরের দৃশ্যটি হলো ও রাজকুমার কিভাবে একটি গমের দানা দিয়ে রুটি বানায়। আমি একটি গমের দানা দিয়ে কিভাবে রুটি বানাবো, সেই রুটি আমার পিতা খাওয়াতে হবে, সেই রুটিতে আমার পিতা কিভাবে পেট ভরবে সেটাই আমার মাথায় আসছে না। আমি একটি গমের দানা দিয়ে কিভাবে বীজ বানাবো। তুমি কি এখানে কি করছো? আমাকে বিরক্ত করছো কেন? তুমি তুই যাও। আমি একটি গমের দানা দিয়ে কিভাবে রুটি বানাবো আমার মাথায় আসছে না। এই রুটির দানা দিয়ে আমি কিভাবে রুটি বানাবো? তুমি কেউ তুমি সামান্য ব্যাংক রাজা ছেলে কি বুদ্ধি দিবে? বলো কি বুদ্ধি দিবে? সেখানে যদি রুটির কারখানা দাঁড় থাকলে তোমার খন্ড খন্ড করে দেবো। ঠিক আছে, আজ যাচ্ছি। পরের দৃশ্য, বড় রাজকুমার কারখানায় যাচ্ছে। আমি একটি গমের দানা দিয়ে রুটি বানাতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যখন রাজা হবেন তখন রান্নাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে।
ঠিক আছে, আমি এই প্রস্তাব মেনে নিলাম। এবার আমাকে একটি গমের দানা দিয়ে রুটি বানিয়ে দাও। আপনারা দেখতে পাচ্ছেন রাজামশাই একটি চোরকে পাঠিয়েছে, সে সব কিছু নোট করছে। ঠিক আছে, আমি আসছি। এর পরের দৃশ্য, মেজর রাজকুমার একটি গমের দানা দিয়ে কিভাবে রুটি বানায়। একটি গমের দানা দিয়ে আমি কিভাবে রুটি বানাবো? একটু মাথায় ঢুকছে না। একটি গমের দানা দিয়ে আমি কিভাবে রুটি বানাবো? বলো মেজর রাজকুমার। তুমি কে? তুমি কি বলছো? তুমি আপনার মনের কথা আমাকে খুলে বলুন, তবে আমি তোমাকে বুদ্ধি দিতে পারবো। তুমি কি বুদ্ধি দেবে? আমি অত রাজপ্রাসাদের রাজার ছেলে, আমি তোমাকে বুদ্ধি দেবে? তুমি আমাকে কি বুদ্ধি দেবে? তুমি একটা গমের রুটি তৈরি করতে পারবে। আমি সেটা না পাই কাউকে, তোমাকে তলোয়ার আছে, পুরো খন্ড খন্ড করে দেবো। খন্ডকে যেন এখন মেজর রাজকুমার গাইনির কাছে যাচ্ছে। আমাকে একটা গমের দানা দিয়ে তুমি রুটি বানিয়ে দিতে পারবে? আমি পারবো। এই দেখি দেখি। এই গমের দানা দিয়ে আমি রুটি বানাতে পারবো, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? শর্ত মানবে তো? ঠিক আছে, মানবো। ঠিক আছে, শর্তটা হলো এই রুটিটা যে খাবে সে কিন্তু মারা যাবে, আর তার আত্মাটা কিন্তু আমি ছাড়বো না, আমি নিয়ে আসবো। ভালোই হবে। এই রুটিটা আমার পিঠটা খাবে, তো পিঠটা মারা যাবে। আমি রাজপ্রাসাদের রাজা, আমি হয়ে যাবো। ঠিক আছে, প্রস্তাব মেনে